কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। শিল্প এমন একটা জিনিস যা আপনার পরিপূর্ণ ধৈর্য শক্তি না থাকলে আপনি কখনোই আয়ত্তে আনতে পারবেন না আপনার এই শিল্প। ঠিক তেমনি আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে প্রচুর। আপনি যত ধৈর্য শক্তি ধারণ করতে পারবেন, আপনার সফলতার গল্পটা আরও সামনে এগিয়ে যাবে। তখন আপনি নিজেই একটা গল্প তৈরি করতে পারবেন এবং সেই গল্পের লেখক শুধু আপনি একাই। আমরা অল্পতেই অধৈর্য হয়ে যাই। অধৈর্য হওয়ার কিছু নেই। ধৈর্য ধারণ করুন, আস্তে আস্তে আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। সেটা হোক যে কোনো লক্ষ্য আপনার ব্যবসা, বাণিজ্য, চাকরি কিংবা সোশ্যাল মিডিয়া, যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, আপনার ধৈর্য শক্তি নিয়ে আপনি যদি এগোতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমরা শুধু মুখে বলি, শুধু আমাদের প্রচুর ধৈর্য আছে, আমরা ধৈর্যের সাগর, কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনার দিন শেষে আপনি কি কি কর্মগুলি করেছেন, কোন জায়গায় কতটুকু সময় ব্যয় করেছেন, কোন জায়গায় অলসতা করেছেন, এগুলি আপনি একটু বিবেচনা করুন। তাহলে আপনি নিজের ধৈর্যটা আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন। আপনাকে কারো নির্দেশনায় চলতে হবে না। আপনাকে আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, সেই বুদ্ধি অনুযায়ী আপনি কর্ম চালিয়ে যান। আপনি যে কাজটায় ভালো পারেন সেই কাজটার প্রতি ফোকাস করুন, মনোযোগ দিন, তাহলেই দেখবেন আপনি সফলতা পেয়ে যাবেন। আমি এই শিল্পকর্মটা আজ থেকে করতেছি না, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস ছিল। আমি সেই সাধনা থেকে আস্তে আস্তে আমি এটার উপরে চলতেছি। আমি সেই 1993 সাল থেকে আপনার এই শিল্পকর্মের সাথে আমি জড়িত। আমি শিল্প নিয়েই আছি এখনও। এটা আমার রক্তে মিশে গেছে, আমার রক্তে মিশে গেছে এই শিল্পকর্ম। এখন শুধু আপনাদের ভালোবাসায় চলতেছি। এখন মেন বিষয় হচ্ছে, আমার তো আর কোনো অন্য বিজনেস নেই। আমি এই শিল্পকর্ম দিয়েই আমার রুটি রুজি, আমার ফ্যামিলি সংসার চালাই। সবাই আমার জন্য দোয়া করবেন।